أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে একত্রিত করেছেন সে মহান মুনিবের দরবারে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস, যে মাসটি আসলেই আমাদের মনে স্মরণ হয়ে যায় যে মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে ইসলামে ইলমে দ্বীন বা দ্বীনি ইলম শিক্ষা করার গুরুত্ব এবং শিক্ষক ছাত্রের সম্পর্ক কেমন হওয়া উচিত ইসলামের আলোকে, সে বিষয়গুলো আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আমরা সম্প্রতি বেশ কিছু ঘটনা আমাদের সামনে দেখেছি, যে ঘটনাগুলো আমাদেরকে ব্যথিত করে। শিক্ষক হলো আমাদের শ্রদ্ধাতুল্য ব্যক্তি। শিক্ষক যার অবস্থান বাবা মায়ের পরেই দেয়া হয়ে থাকে, সে শিক্ষক হলেন শ্রদ্ধার পাত্র। কিন্তু তাদের সাথে আমাদের বর্তমান ছাত্রদের যে আচরণ, এটা সত্যি অবাক করা একটা বিষয়। একজন ছাত্র কখনো শিক্ষকের সাথে, উস্তাদের সাথে আচরণগুলো করতে পারে না, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আজকের বিষয়ে আমরা নির্ধারণ করেছি ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব এবং শিক্ষক ছাত্রের সম্পর্ক ইসলামের আলোকে কেমন হওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকল বিষয়ের শিক্ষা দিয়েছেন। তিনি ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তেমনিভাবে সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু তিনি এই পৃথিবীর কারো থেকে শিক্ষা নেননি, অর্থাৎ পৃথিবীর কোনো মানুষ তার শিক্ষক নয়। প্রিয় নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।
এই জন্য প্রিয় নবী হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক এই পৃথিবীর বুকে। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আল্লাহ তাআলা যে প্রথম ওহী দিয়েছিলেন, প্রথম যে ওহী, সে ওহী কি ছিল বলতে পারি আমরা? আরবিগুলো কে বলতে পারবেন বলেন তো? বলেন তো ভাই। মাশাআল্লাহ। আরেকাত আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাশাআল্লাহ। এই 5টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা প্রিয় নবীর উপর প্রথম ওহী হিসেবে নাজিল করেছিলেন। এই 5টি আয়াতে কারিমা, এটার প্রথম যে শব্দ ছিল ইকরা, যে রাসূল তুমি পড়ো। ইকরা মানে কি তুমি পড়ো, আদেশ সূচক অর্থে এসেছে। আবার এরপরে আবার আল্লাহ বলেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আবার বলেছেন তুমি পড়ো। সুতরাং প্রথম ওহী আল্লাহর নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে যেটা ছিল, সেটা ছিল শিক্ষার ব্যাপারে, যে নবী আপনি শিখুন, আপনি জানুন, আপনি পড়ুন, কারণ পড়লেই সবকিছু মানা সহজ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে শিক্ষার মর্যাদা তিনি দিয়েছেন। শিক্ষার মর্যাদা আমরা না দিলেও আল্লাহর নবী দিয়েছেন। এত চমৎকার ভাবে শিক্ষার মর্যাদা দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসগুলো শুনলে আমাদের অন্তরগুলো শীতল হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হাইতানু ফিল মা ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কয়েকটা বিষয়। ওয়া ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হাইতানু ফিল মা। আল্লাহর নবী বলছেন, যারা জ্ঞানী, যারা ইলম শিক্ষা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য আসমান জমিনের সব কিছু তাদের মাগফিরাতের জন্য দোয়া করে। শুধু তাই নয়, হাত্তাল হাইতানু ফিল মা, এমনকি পানির নিচে যে মাছ রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতির মাছ রয়েছে, এই মাছগুলো এই জ্ঞানী, এই আলেম যে শিক্ষা করে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সুতরাং জ্ঞানের মর্যাদা কত বেশি, এই হাদিস এটাই প্রমাণ করে যে আসমান জমিনের যত প্রাণী আছে, যা কিছু আছে, সব কিছু যে শিক্ষা করে, ইলম শিখে, তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আবার সুন্দর করে আল্লাহর নবী আরো বলছেন, ওয়াফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। বলছেন একজন জ্ঞানীর মর্যাদা, একজন আলেমের মর্যাদা, যে শিক্ষা করে তার মর্যাদা এমন, যেভাবে পূর্ণিমার রাতের তারকা যেভাবে জ্বলজ্বল করতে থাকে, কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, যেভাবে অন্যান্য রাত্রগুলোর মধ্যে পূর্ণিমার রাত্রের তারকা কিন্তু একটু বেশি জ্বলজ্বল করে, চতুর্দিকে সারা বিশ্বকে আলোকিত করে, ঠিক তেমনি ভাবে একজন আলেম তামাম পৃথিবীর মানুষের মর্যাদা, মানুষের ভিতরে তার মর্যাদা হলো এমন। পূর্ণিমার রাত্রের তারকা যেভাবে জ্বলজ্বল করে অন্যান্য রাত্রের মধ্যে, ঠিক তেমনি যে ব্যক্তি জ্ঞানী বা শিক্ষা করে, যে ইলম শিখে, তার মর্যাদা এমন যেভাবে তামাম পৃথিবীর মানুষ, এই মানুষগুলোর মধ্যে এই মানুষটার মর্যাদা হলো এভাবে অনেক বেশি। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী আরো বলছেন, ওয়া ইন্নাল উলামা, যারা আলেম, যারা জ্ঞানী, উলামা মানে হচ্ছে যারা জ্ঞানীরা,
ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাত মানে হচ্ছে উত্তরাধিকারী, আল আম্বিয়া মানে নবীদের। ওয়ারাসাত শব্দটা এই মিরাজ থেকে এসেছে। আমরা মিরাজ বলি না, মিরাজ কি জানেন? জানেন কি আপনারা মিরাজ কি? কেন জানার কথা না? মিরাজ কি? জি বুঝি নাই ভাই। মিরাজ না, মিরাজ না, মিরাজ হলো একটা, আর এটা হলো মিরাজ। মিরাজটা হচ্ছে উত্তরাধিকারী সম্পত্তি আছে না, উত্তরাধিকারী সম্পত্তি বলি না, দাদার সম্পদ বাবা পায়, বাবার সম্পদ ছেলে পায়, এই সম্পদের যে উত্তরাধিকারী মূলত এটাকেই বলা হয় মিরাজ আরবিতে। তো আল্লাহ নবী এখানে এই শব্দ ব্যবহার করেছেন। আলেমরা হলো নবীদের উত্তরসূরি বা নবীদের উত্তরাধিকারী। আবার নবী এটাও বলে গিয়েছেন, নবীরা তো ধন সম্পদ রেখে যায় নাই, সেই ধন সম্পদের উত্তরাধিকারী আলেমরা না, জ্ঞানীরা না, বরং উত্তরাধিকারী হলো নবীরা। সকল নবীগণ যে দাওয়াত নিয়ে এসেছেন, যে ইলম নিয়ে এসেছেন, যে শিক্ষা মানুষদেরকে দিয়েছেন, এই শিক্ষা দেওয়ার, এই ইলমের, এই জ্ঞানের উত্তরাধিকারী হলেন তারা। ভাই আলেম বলতে কাদেরকে বুঝি বলেন তো? নবীরা সকল নবীগণ যে দাওয়াত নিয়ে এসেছেন, যে ইলম নিয়ে এসেছেন, যে শিক্ষা মানুষদেরকে দিয়েছেন, এই শিক্ষা দেওয়ার, এই ইলমের, এই জ্ঞানের উত্তরাধিকারী হলেন তারা। ভাই আলেম বলতে কাদেরকে বুঝি বলেন তো? আলেম কি ভাই? আমি এই যে একটা মাথা কি দাঁড়িয়ে আছে, মুখে মাথায় টুপি আছে, জুব্বা আছে, আলেম কি শুধু আমি? আলেম কাকে বলা হয় বলেন তো? আলেম মানে হলো জ্ঞানী। আরবিতে এটাকে বলা হয় ইসমে ফাইলের সিগা, যে যিনি জ্ঞান অর্জন করেন তিনি আলেম। সুতরাং আলেম যে কেউ হতে পারে, যার মধ্যে জ্ঞান রয়েছে তিনি আলেম। সুতরাং একজন আলেমের মর্যাদা যদি এত বেশি হয়, তাহলে সে আলেমের সাথে খারাপ ব্যবহার করার কোন সুযোগ কি আমাদের আছে বলেন? কোন অবস্থাতে কখনোই নাই। আল্লাহ নবী তো আরো বলেছেন, আরো খুবই শক্ত কথা বলেছেন। সেটা কি? যে একজন আলেম, খুবই সহজ হাদিস, আপনারা এটা সবাই জানেন, ছোট বাচ্চারাও পারে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সব থেকে দামি হলো সেই ব্যক্তি, সব থেকে দামি সেই ব্যক্তি যিনি নিজে ইলম শিক্ষা করেন এবং অপরকে ইলম শিক্ষা দেয়। নিজে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় মানে কি? শিক্ষক মানে কি? শিক্ষক। তাহলে শিক্ষকের মর্যাদা আমাদের মধ্যে এত বেশি যে তোমাদের মধ্যে সব থেকে সেরা তিনি, যিনি নিজে ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সম্মানিত হাজিরিন, এই হলো আলেমের মর্যাদা, জ্ঞানীর মর্যাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের কদর করেছেন, জ্ঞানীদেরকে তিনি মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। একজন জ্ঞানী তার মাপকাঠি তার অর্থ সম্পদ দিয়ে নয়, তার মাপকাঠি তার তাকওয়া, তার ইলম, তার শিক্ষা দিয়ে তার মাপকাঠি হয়। কিন্তু আমাদের সমাজ, আমাদের বর্তমান জেনারেশন, যাদেরকে জেনজি বলা হয়, বর্তমান জেনারেশন আধুনিক নাম, এই যে জেনারেশন অধিকাংশ আছে শিক্ষকদের সাথে খারাপ আচরণ করছে। এটার কারণটা কি? এক নাম্বার কারণ হলো আমরা যেটা বলতে পারি নৈতিকতার অভাব। প্রথম কারণ কি? নৈতিকতার অভাব। প্রথম কারণ যে নৈতিকতার অভাব। কারণ নৈতিকতার শিক্ষা কোথায় দেওয়া হয় বলেন তো? নৈতিকতার শিক্ষা কোথায় দেওয়া হয় বলতে হবে, বলেন তো? প্রথম শিক্ষা নেয় হলো নিজের মায়ের কাছে, নিজের বাবার কাছে। নিজের পরিবারই হলো প্রথম নৈতিকতার শিক্ষা নেয়। এরপরে নৈতিকতার শিক্ষা নেয় সমাজের যারা বড় আছে তাদের থেকে। এরপরে নৈতিকতার শিক্ষা নেয় তার প্রতিষ্ঠান থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
এরপরে নৈতিকতা শিক্ষা নেয় তার বন্ধুদের থেকে। এই জায়গাগুলো থেকে নৈতিকতা শিক্ষা নেয়। প্রথম নৈতিকতা শিক্ষা হলো নিজের বাড়িতে, নিজের ফ্যামিলিতে, নিজের মায়ের কাছে, নিজের বাবার কাছে, ভাইয়ের কাছে, নিজের যারা আছেন তাদের কাছে নৈতিকতা শিক্ষা নেওয়া হয়। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে নৈতিকতা শিক্ষা কতটুকু দিতে পেরেছি আমরা জানি না। আমরা যারা অভিভাবক, আমাদেরকে প্রথমে সচেতন হওয়া লাগবে। এই পয়েন্টগুলো বলি, আপনারা মিলাবেন। সন্তানের নৈতিকতার প্রথম শিক্ষা মায়ের কাছে। আগে একটা সময় আপনার ছেলে যদি দুষ্টামি করতো, বাইরে গিয়ে কোথাও দুষ্টামি করেছে, একজন বড় মানুষ বা প্রতিবেশী সে দেখে বাচ্চাটাকে ধমক দিয়ে বলছে, এ বাবা এটা করো না, ধমক দিয়েছে। আপনিও কিছু বলেন না যে না আমার ছেলেটা দুষ্টামি করছে, তিনি একটু বকা দিয়ে দিয়েছে। কিন্তু এখন আপনার ছেলেকে যদি আপনার পাশের বাড়ির আপনার ভাইয়ের বউ তিনি যদি বকা দেয়, আপনারা কি করেন বলেন তো? মারামারি শুরু হয়ে যায় না? মানে আপনার সন্তানকে আপনি প্রশ্রয় দেওয়া শুরু করলেন, তার অবাধ্য আচরণের প্রশ্রয় আপনি দেওয়া শুরু করলেন, এখান থেকে শুরু হয়ে গেল। আগে একটা সময় ছোটরা আমরা বড়দের, যে কোনো বড়দের, আত্মীয় স্বজন, অন্যান্য বড়দের হুকুম শুনছি, অনেক হুকুম শুনেছি, বাড়ির পাশের প্রতিবেশী তাদের হুকুম শুনেছি, অর্ডার করতে এটা করো ওইটা করো, আমরা করছি। আপনারা করছেন না? বড়রা করছেন না? এখন একটা বাচ্চাকে এটা করাইতে পারবেন আপনি? এখন সম্ভব কিনা বলেন? সম্ভব না, কোনদিন এখন সম্ভব না। মা বলে, হ্যাঁ আমার বাচ্চাকে কি বড় করতেছি আমি আপনার হুকুম শোনানোর জন্য? আছে কিনা? বাবা বলে, হ্যাঁ আমার ছেলেকে অমুক হুকুম করে, এত বড় সাহস কেন? কি আপনারা বলেন না? এই সত্য কথা বলবেন, বলেন না? এই যে সন্তানকে প্রশ্রয় দেওয়া শুরু করলেন, সন্তান এখন ঘরমুখী হয়ে গেছে, সন্তান এখন মোবাইলে আসক্ত। বর্তমান জেনারেশনের যে কি কঠিন অবস্থা, এটা কি জানেন? মানে কঠিন থেকে কঠিন। আগের জেনারেশন মানুষ ঠিক পোলাপান, আগের বাচ্চারা কি করতো? খেলাধুলা করতো, বাইরে দৌড়ঝাঁপ পারতো। আর এখন বাইরে দৌড়ঝাঁপ পারতে হয় না, মোবাইলের মধ্যে 24 ঘন্টা খেলা। শুধু তো খেলা না, এর মধ্যে থাকতে থাকতে সে কারোর সাথে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই। বলেন আপনার ঘরের বাচ্চা, আপনার নিজের বোন, আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কয়টার আছে বলেন? আছে? নাই। কেন নাই? যখন আপনার সন্তান একটু থেকে বড় হওয়া শুরু করেছে, 12 বছর 14 বছর, 12 বছর হলেই সাথে সাথে আমার ছেলেরে, আমার মেয়েকে একটু মোবাইল দেব, দেশের মোবাইল হবে না, বাইরে থেকে, এই সিঙ্গাপুর থেকে কে আসবে, এই ইটালি থেকে কে আসবে, ওখান থেকে ভালো একটা ফোন নিয়ে আসতে। বলেন কিনা আপনি? আরে বলবেন, বলেন কিনা? এই প্রশ্রয়গুলো কারা দেয়? সন্তান একটু বড় হলে, 15 বছর 16 বছর হলে, আরে আমার ছেলে বড় হয়েছে, অন্যের মোটরসাইকেলে চড়বে, তাড়াতাড়ি একটা বড় মোটরসাইকেল কিনে দাও, ইয়ামাহা কিনে দাও, সুজুকি কিনে দাও। বয়স মাত্র 15-16। আছে কিনা? এই সুযোগগুলো কারা দিচ্ছে? আমি অভিভাবক, প্রথম যেটা গোড়াই বলদ আমাদের, আমার সন্তান কিভাবে সভ্য হবে। আমার সন্তান মানুষের সাথে মিশতে জানে না, তাদেরকে আমরা মিশতে দেই না মানুষের সাথে। বন্ধুদের সাথে চলাফেরা করবে, ভালো বন্ধুই নাই, কিসের বন্ধুদের সাথে চলবে? বন্ধু যেগুলো বাইরে চলাফেরা করে ফুটটাঙ্কি মার্কা, হয় তারা ইফটিজার, বাইরে চলাফেরা করে, হয় মাদক নাই, চুল দেখবেন একটা হলো এইদিকে উঠছে আর একটা এইদিকে উঠছে। আছে কিনা? টাকাটা কে দেয়? বাবা আপনি দেন না? টাকাটা কে দেয়? আপনি বাবা দেন না? আরে আমার ছেলেকে দেখতে তো মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে, ঘোড়ার মতো চুল, কে দেয় সুযোগটা? আপনি দেন। কথা বলতে হবে, সমাজ পরিবর্তন করতে আপনার এই জেনারেশনকে, আমাদের এই ছোট্ট সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, ছোট ভাইদের, বোনদেরকে, তাদেরকে সুন্দর করতে, আদর্শবান করতে শিক্ষাটা দিতে হবে আমাদের। আগে মাদ্রাসায় যখন পড়ছি আমরা, তখন আমার আব্বাকে, হুজুরকে বলে আসছিল, হুজুর এই যে ছেলেকে দিয়ে গেলাম, হাত দিয়ে আমার, গোস্ত আপনার। শুনছেন কিনা আপনারা? আমার বাবা এইভাবেই বলে আসছে। হুজুরদের যে মার খাইছি, কোনোদিন
বাড়িতে এসে কোনোদিন বলি নাই, বা আমার পরিবার থেকে কোনোদিন এমন কোনো দিন নাই, বা এমন কখনো হয়নি। হেফসখানা একটু শাসন করে, সব জায়গায় শাসন করে, কোনোদিন এমন হয়নি যে আমার গার্জিয়ান এটা গিয়ে আমার উস্তাদের সাথে খারাপ ব্যবহার করছে, যে আমার ছেলেকে কেন মারছেন, কোনোদিন হয়নি। কিন্তু এখন আপনি একটা ধমক দেন, ধমক দিতে দেরি, মা গিয়ে, মারা তো দূরেই থাক, আপনার ছেলেকে একটু দাঁড় করাই রাখবে। আরে কেন আমার ছেলেকে দাঁড় করালো? এই কমিটির ফোন দাও, সভাপতির ফোন দাও, হুজুরের কত বড় সাহস, হুজুরের খবর খারাপ করেছে। আপনারা করেন কিনা? এই করেন কিনা সত্য করে বলবেন। সন্তানকে প্রশ্রয় দেওয়া শুরু হলো। আপনার সন্তান উস্তাদের কি আদব শিখবে? কত উস্তাদের নামে মামলা হয় এটা জানেন? এখন তো প্রতিষ্ঠানে ব্যাট নাই। প্রতিষ্ঠানে কি ব্যাট আছে? প্রতিষ্ঠানে যদি ব্যাটের শিক্ষকরা, যে শিক্ষক ব্যাট নিয়েছে খবর আছে ওই শিক্ষকের, মামলা হয়ে যাবে একেবারে। মাদ্রাসাগুলো থেকেও ভালো হাফেজ বের হয় না, ভালো আলেম বের হয় না। কেন জানেন? নাই, শাসনটা নাই, শাসন নাই। তো আপনার শিক্ষক কি শিখবে? আপনার সন্তান কি শিখবে? মাদ্রাসাতে এক সময়, মাদ্রাসার কথাই বলি, অন্যান্য জায়গার কথাও বলতেছি, মাদ্রাসার কথাও বলি। মাদ্রাসা এক সময় শিক্ষা দিত আমাদেরকে, আমরা আমাদের উস্তাদদের জামা কাপড় ধোয়ার জন্য প্রতিযোগিতা করতাম, কে উস্তাদের জামাটা ধুয়ে ফেলবে আগে, উস্তাদের রুমটা আগে কে পরিষ্কার করে দেবে। আর এখনকার বাচ্চারা যারা আছে, তারা উস্তাদের জামা কাপড়টা ধোয়া দূরের কথা, গার্জিয়ান বলে হ্যাঁ। উল্টা মাদ্রাসা এখন এমন ব্যবস্থা যে সন্তান নিজের যে কাজগুলো আবাসিক মাদ্রাসাগুলোতে, নিজের জামা কাপড় সে নিজে ধোয় না, অন্য মানুষ থেকে ধোয়াতে হয়। আপনার সন্তান কি শিখবে? আমরা গভীর রাত্রে কতদিন যে গভীর রাত্রে আমরা উঠে মাদ্রাসার বাথরুম পরিষ্কার করছি, কতদিন, এটার হিসাব নাই। এখনকার বাচ্চারা মাদ্রাসার বাথরুম পরিষ্কার করে জীবনে? স্কুল মাদ্রাসার কথা বলতেছি, আর স্কুলের কথা তো বাদ দিলাম, স্কুলে এগুলো কল্পনাও করা যায় না। স্কুলে আপনার বাচ্চা কোনোদিন বাথরুম পরিষ্কার করছে? করতে দেন আপনারা? এই বলেন, আপনারা দেন? কোনোদিন দেন না। এমনকি যে ক্লাসরুম, আমরাও তো শিক্ষক, ক্লাস নেই, ক্লাসরুমে একটা বেঞ্চ নোংরা হয়ে আছে, বলবে আরে আয়া তো আছেই, সিস্টার তো আছে, সে এসে করবে, তাও তারা নিজেরা করে না। এই সুযোগগুলো কে দিয়েছে? এই শিক্ষাগুলো কই থেকে আসে? সব দোষ শিক্ষকদের? আরে বলেন না, এই দোষগুলো কাদের? আপনি গার্জিয়ান, আপনি অভিভাবকের। এখনকার সিলেবাস এত অত্যাধুনিক, এত হাই লেভেলের সিলেবাস যে আপনার সন্তান আদব বলা হতে হতে একবারে পুরো বেয়াদব হয়ে গেছে। এখনকার সিলেবাস, গত শুক্রবারেই তো বললাম, ওই যে সেই ঘটনা, কবিতাগুলো ছোটবেলায় পড়ছেন না, বাদশাহ আলমগীর, এগুলো এখন বইয়ে পাবেন জীবনে? এখন পাবেন কুমড়ার গল্প, বেগুনের গল্প, তারপরে আরো কি কত কিছুর গল্প পাবেন, অমুক কার্টুনের গল্প, এই সেই, মানে কি যে পাবেন শিক্ষার মধ্যে। মেয়েদের প্রাথমিক অবস্থার যে শিক্ষাগুলো দরকার, নিজের ঘরে মেয়েরা শিক্ষা নেয়, সেই শিক্ষাগুলো এখন দেওয়া হয়, নিজের বইয়ের মধ্যে একবারে ওপেন ভাবে দেওয়া হয়। আরো কত কিছু আছে যেগুলো নাই বলে। মানে শিক্ষা নীতি আমাদের একেবারে জঘন্য, মানে হযবরল যাকে বলা হয়, পুরো হযবরল। এই জাতি, এই যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে, করোনার মধ্যে অটোপাস গেল, এখন গেল অটোপাস, এবার চলে গেল, তারপরে মাঝখান দিয়ে এই কয়েকটা বছরের শিক্ষানীতি, আমাদের ছাত্ররা কি শিক্ষা করতেছে বিশ্বাস করেন, যারা শিক্ষক শুধু তারা জানে। মানে শুধু পাশ করার শিক্ষা হচ্ছে, আর কোনো কিছু না, শুধু পাশ করার শিক্ষা, আর কোনো কিছু নেই। এখান থেকে শিক্ষার কোনো কিচ্ছু নাই। একজন শিক্ষককে আপনি জিজ্ঞাসা করেন, তিনি যদি ভালো কিছু বলতে পারে, একজন শিক্ষক, কোন শিক্ষক বলবে না যে এর মধ্যে আদর্শিক কোন শিক্ষা আছে। অর্থাৎ আমাদের শিক্ষা এখন পাশ করার শিক্ষা হয়েছে, নাম কেউ আছে, ঠেলে গুলে পাশ করতে পারলে এনাফ, আর কিছু লাগবে না। তাহলে এই শিক্ষা দিয়ে আপনি কেমন জেনারেশন ভবিষ্যতে আশা করছেন? আর এই যে ছাত্রগুলো এখন বর্তমানে শিক্ষকের গায়ে হাত তুলতেছে, যেটা হাত তুলতেছে,
গিয়ে দেখেন এগুলো একটাও ভদ্র ছাত্র না, একটাও ভালো ছাত্র না, সবগুলো হলো অলস, সবগুলো এভাবে ফুটকান্তি মার্কা পোলাপান, একবারে যেগুলো পড়াশোনা করে না এগুলো হলো সেই পোলাপান। গিয়ে দেখেন আপনি খোঁজ খবর নেন। তাহলে এই যে জেনারেশন আমাদের সামনে এসেছে, এগুলোকে শুধরাতে হবে আমাদের। আপনি বাবা, আপনাকে প্রথম টার্গেট নিতে হবে আপনার ছেলে মাদ্রাসায় পড়ুক আর স্কুলে পড়ুক আর যেখানে পড়ুক। রাষ্ট্র হয়তো বলেছে ব্যাগ নেওয়া যাবে না, আপনি আপনার শিক্ষকদেরকে বলে আসেন যে স্যার, শিক্ষক বা হুজুর, আপনার কাছে আমার সন্তানটা দিয়ে গেলাম, এই সন্তানকে আদর্শ মানুষ হিসেবে আপনি গড়ে তোলেন। প্রতিষ্ঠান শুধুমাত্র একাডেমিক শিক্ষা দেয় না, প্রতিষ্ঠান শিক্ষা দেয় তার জাগতিক শিক্ষা, আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান দেয়, দুইটা একসাথে শিক্ষা দেয়। এক হলো একাডেমিক, সেকেন্ড হলো তার আদর্শিক শিক্ষা, এই দুইটা একসাথে শিক্ষা দেয় প্রতিষ্ঠান, যেটা আগে ছিল। আগের জামানায় যিনি ক্লাস 5 পর্যন্ত পড়েছেন, তাদের ওই ক্লাস 5 পর্যন্ত পড়েছেন, ওই ক্লাস 5 এর একটা প্রভাব তাদের মধ্যে ছিল শিক্ষার। এখন মাস্টার্স পাস করেও সেই শিক্ষার প্রভাব ন্যূনতম নাই। এই জন্য পরিবর্তন আমাদেরকে করতে হবে। সমাজকে যদি সুন্দর করতে চাই, আমাদের পরিবর্তন করা লাগবে। সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলাম শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক সুন্দরভাবে শিক্ষা দিয়েছে। একজন ছাত্র কোনোদিন তার শিক্ষকের সাথে উঁচা গলায় কথা বলবে না, গায়ে হাত তোলা এটা তো বহু দূরে থাক, শিক্ষকের সাথে উঁচু গলায় কথা বলবে না। আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে প্রথম শিক্ষা দিবেন। আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে অবশ্যই শিক্ষা দিবেন, এটা দিতে হবে যে তুমি তোমার শিক্ষকের সাথে কোনোদিন উঁচা গলায় কথা বলবে না, খারাপ আচরণ করা তো দূরে থাক। আপনি আপনার বাড়িতে, আপনার সন্তান সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু স্কুলে থাকে, লম্বা একটা সময় থাকে। সারাদিন এই সময়ের বাইরে যখন বাড়িতে থাকে, আপনার সন্তান একটু দুষ্টামি করলে আপনি অনেক সময় তার গায়ে হাত তোলেন, একটু বকা দেন। তাহলে এত লম্বা সময় সন্তান যদি স্কুলে থাকে, প্রতিষ্ঠানে থাকে, একটু দুষ্টামি করতেই পারে। শিক্ষক যদি তাকে শাসন করে, বকা দেয়, এটার জন্য আপনি কিসের জন্য প্রতিশোধ দিতে যান? এটা আপনাকে বন্ধ করা লাগবে। প্রত্যেক গার্জিয়ানকে এটা বন্ধ করতে হবে। আপনি শিখাবেন আপনার বাচ্চাকে যে শিক্ষকের মর্যাদা কত বেশি। আপনি শিখাবেন আপনার শিক্ষকের সাথে আপনার ছেলে কিভাবে আচরণ করবে। এখনকার ছাত্ররা শিক্ষককে দেখলে সালাম দেয় না, সালাম দেওয়া দূরে থাক, শিক্ষক বসে চা খাচ্ছে, ছাত্র এখানে বসে বিড়ি টানতেছে, এরকমও আছে। তাহলে এই শিক্ষাগুলো প্রতিষ্ঠান কিন্তু দেয় না। প্রতিষ্ঠান তো হাত পা বাঁধা, শিক্ষকদের হাত পা এখন বেঁধে দেওয়া হয়েছে, আমরা বেঁধে দিয়েছি, অভিভাবকরা, আমরা সমাজ তাদের হাত পা বেঁধে দিয়েছি যেন আমাদের সন্তানদেরকে শিক্ষা না দিতে পারে। এই জন্য আসেন, ইসলাম শিক্ষকদেরকে সম্মান দিয়েছে, অনেক মর্যাদা শিক্ষকের, অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিক্ষাকে ফরজ করেছেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সকল মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ, শিক্ষা করা ফরজ। আবার এই ইলম হলো কয়েক ধরনের, ইলমুদ দুনিয়া, ইলমুদ দ্বীন। ইলমুদ দুনিয়া মানে হচ্ছে দুনিয়াবি ইলম, যে ইলমগুলো আমার জীবন চলতে লাগে, যেমন চিকিৎসা বিদ্যা জীবন চলতে লাগবে, দেশে ইঞ্জিনিয়ার থাকবে সেই বিদ্যা লাগবে, বিজ্ঞানী থাকবে সেই বিদ্যা লাগবে, সকল বিদ্যার প্রয়োজন আছে, সকল ইলমের প্রয়োজন আছে। দুনিয়াবি ইলম এটাও দরকার, পাশাপাশি ইলমুদ দ্বীন যেটা আছে, অর্থাৎ ইলমে দ্বীন, ইসলামের শিক্ষা, সেটাও লাগবে, দুইটা একসঙ্গে লাগবে। আগে ছোট্টবেলায় সন্তানদেরকে আপনারা মক্তবে নিয়ে যেতেন না? আপনারা ছোটবেলায় মক্তবে যারা বড়রা আছেন গেছেন না? আগে ছোটবেলায় মক্তবে এই যে 100টা মানুষের মধ্যে, 100টা শিশুর মধ্যে যারা ছোট ছিল, 100টার মধ্যে 100 জনই মক্তবে গিয়েছে, একজনও বাকি থাকেনি। কিন্তু বাকি ছিল না। আমাদের সমাজে এখন মক্তব উঠে গেছে, মক্তব উঠে গেছে। মক্তবে গেলে কি সন্দেহ সুন্দরভাবে ইসলামের বেসিক শিক্ষা কিন্তু তার হয়ে গেছে। মক্তব থেকে তার ইসলামের বেসিক শিক্ষা হয়ে গেছে।
তারপরে সেই ছাত্রগুলো যখন বড় হয়েছে, প্রথম তো শিক্ষা ওই যে মক্তবের বেসিকটা পেয়ে গেছে, ইসলামের নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের দোয়া, সানা, দোয়া, কালাম সবগুলো সুন্দরভাবে শিখে ফেলছে। এবার আর তার কোনো চিন্তা নেই। সেই ছাত্রগুলো সে যেখানেই পড়ুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, সে যা হোক, ব্যাংকার হোক, যা কিছু হোক না কেন, সে বেসিক শিক্ষাটা ওখান থেকে পেয়ে ফেলছে। আর সে ইসলাম থেকে বিমুখ হবে না। এই জন্য বেসিক শিক্ষাটা আপনাকে ইসলামিক দিতে হবে। কারণ ইসলাম বারবার শিখাইছে, কোরআন যখন পড়া হয় বারবার শেখানো হয়েছে, কোরআনের মধ্যে বহু আয়াতে বড়দেরকে সম্মান করো, হাদিসে বারবার বলা হয়েছে বড়দেরকে সম্মান করো। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ নবীর কালজয়ী একটি হাদিস, যে ব্যক্তি আমাদের মাল্লাম ইয়ারহাম সগীরানা, আমাদের ছোটদেরকে স্নেহ করে না, ওয়া লাম ইউআক্কির কাবীরানা, এবং যারা বড় তাদেরকে শ্রদ্ধা করে না, ফালাইসা মিন্না, এরা কোনদিন আমার উম্মতের দলভুক্ত নয়। খুবই শক্ত কথা। সুতরাং ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে আদর্শের শিক্ষা দিবে, ছোটদেরকে ভালোবাসবে, এটাই হলো ব্যাপার। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষকদেরও যে ভুল নাই তা নয়, শিক্ষকরা এখন দলীয়করণ হয়ে গেছে। শিক্ষকরা, তিনি যে একজন শিক্ষক, শিক্ষকের যে ওয়েট, এটা তিনি হারিয়ে ফেলছেন। যে শিক্ষকের মর্যাদা কত বেশি, একজন শিক্ষক ছাত্রের সাথে সে আচরণও করতে পারে না। একজন শিক্ষক, বর্তমান প্রতিষ্ঠানগুলো হলো কোচিং বাণিজ্য নিয়ে ব্যস্ত। শিক্ষকরা ছাত্রদের সাথে যে আচরণগুলো করে, এই আচরণগুলো একবারে সন্তোষজনক না। অর্থাৎ দুই দিকেই কমার্শিয়াল অবস্থা। ছাত্র একরকম একদিকে, অভিভাবক আরেকদিকে, শিক্ষক হলো আরেক রুটের, আরেক রাস্তার। তাহলে কেমন করে আদর্শের শিক্ষা আমাদের সমাজে হবে? সুতরাং আদর্শিক শিক্ষা যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে চাই, আমাদের প্রতিষ্ঠানগুলোতে ভালো যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে, যোগ্য শিক্ষক, আদর্শিক শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে। এবং সন্তানদেরকে আমি আমার পরিবার থেকেই সেই শিক্ষাটা, নৈতিক শিক্ষার প্রথম ধাপটা দিয়ে দেব, যে বাবা তোমাকে কখনো এভাবে আমি প্রশ্রয় দিব না। শিক্ষা নিতে হলে শিক্ষকের সাথে ভালো আচরণ করতে হবে, শিক্ষকের খেদমত করা লাগবে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। তাহলেই আপনার এই জেনারেশন, আমাদের এই জেনারেশন সামনে ভবিষ্যতে ভালো কিছু পাবে। আমরা ভালো সন্তান পাবো, আদর্শিক সন্তান আমরা পাবো। আগে একটা সমস্যা হলে যে কোনো বিষয়ে শিক্ষকরা সমাধান করে দিত সেই ছাত্রের, কিন্তু এখন একটা ছাত্রের সাথে শিক্ষকের সম্পর্ক নাই বললেই চলে, নাই বললেই চলে। এই জন্য এই ব্যাপারগুলো আমাদের সচেতন থাকা উচিত। যারা গার্জিয়ান, আমরা চেষ্টা করি আমাদের সমাজ সুন্দর হোক। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।